নকুলের সঙ্গে তুমি লক্ষ্মীর বিয়ে দেবার মতলব করছো? হ্যাঁ। কেন? মেয়েটার ঐশী শক্তির কথা তুমি কিছু জানো না? মেয়েটাকে চোর সাজাবার জন্য তুমি তো কত রকম ফন্দি আটলে, কিন্তু কিছু করতে পারলে? বাবা মহাদেবের কৃপায় মেয়েটার মান সম্মান বাঁচলো। দেখো মলিনা, বড়কর্তার ছেলে লক্ষ্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, বুঝলে? কাঞ্চনী লক্ষ্মীকে যদি বিয়ে করে তাহলে জমিদার বাড়ির ঐশ্বর্য বাড়বে, আর আমি যদি লক্ষ্মীকে আমার ছেলের বউ করে ঘরে আনতে পারি তাহলে লক্ষ্মীর ঐশ্বী শক্তির বলে আমার ভান্ডারও ধনে রত্নে ভরে উঠবে। কি জানি বাপু, কাঞ্চন যে মেয়েকে পছন্দ করেছে সেই মেয়ে তোমার নকুলের দিকে ফিরেও তাকাবে না। তাকাবে, তাকাবে, ফিরে ফিরে তাকাবে। তার ব্যবস্থাটা আমিই করব। কি বললে ছোট বউ? লক্ষ্মীকে কাঞ্চন হারটা দিয়েছিল? হ্যাঁ দিদি। কেন হঠাৎ লক্ষ্মীকে কাঞ্চন হার দিতে গেল কেন? সবই তো আপনি জানেন দিদি, কাঞ্চন লক্ষ্মীকে ভালোবাসে। তার মানে তুমি বলতে চাইছো আমার একমাত্র ছেলে ওই ঘুটুগুড়ি মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলবে? আর আমি চুপ করে সহ্য করব? সহ্য করতে না পারো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কাঞ্চন, তোর এত বড় সাহস কি করে হলো? লজ্জা শরমের বালাই না রেখে তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছিস ওই মেয়েটাকে তুই বিয়ে করবি? কি পেলি ওর মধ্যে? কি আছে ওর? পরিচয় দেওয়ার মতো বংশমর্যাদা আছে ওর? একটা ঘুটে কুড়ুনির মেয়ে। মা, লক্ষ্মীরা গরিব ঠিকই, কিন্তু ওদের জাতপাত নিয়ে অপমান করো না। আর একটা কথা বলে আমার ধৃষ্টতা তুমি মার্জনা করো। কি বলবি? নতুন করে আর কি বলবি? চরম অপমানিত করলি তুই আমাকে। না মা, আমি তোমাকে কোনো অপমান করিনি। শুধু একটা কথা মনে করিয়ে দিই, তুমিও কিন্তু কোনো জমিদার বাড়ির মেয়ে ছিলে না। কি বললি? আর বংশমর্যাদার কথা বলছো? লক্ষ্মীর বংশমর্যাদা আমাদের চাইতে কোনো অংশে কম নয়, নইলে লক্ষ্মীর মার সঙ্গে তোমার সই পাতাতে বাঁধত। কাঞ্চন, বলতে দাও, ও যা বলতে চাইছে ওকে বলতে দাও। তোমরাও তো চেয়েছিলে যে আমার ছেলে আমাকে এভাবে অপমান করুক। না মা, কাকিমা কিছু চাননি, বরং আমি কাকিমাকে বলেছি যে লক্ষ্মীকে আমি ভালোবাসি। যাকে হারটা লক্ষ্মীকে ফেরত দিয়ে দিও, কারণ ওই হারটা তোমরা লক্ষ্মীকে দাওনি, আমি দিয়েছি। ছেলেকে দিয়ে আমাকে অপমান করালে ছোট বউ? আমি কেন অপমান করাবো দিদি? আমি চেয়েছিলাম যাতে তোমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়। আর সে সঙ্গে আরেকটা জিনিসও চেয়েছিলে ছোট বউ, অপমানে আমি আত্মহত্যা করি, আর সংসারের চাবিটা তোমার আঁচলে উঠুক। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। কিন্তু একটা জিনিস তুমি জেনে রাখো, রায়বাড়ির বউ ওই মেয়েটাকে আমি কোনোদিনও হতে দেব না, কোনোদিনও না। আপনি উত্তেজিত হবেন না মা জননী, যা করার আমিই করব। কি করবে তুমি? ছক একটা মাথায় এসেছে, তবে খরচের ব্যাপার আছে। খরচের কথা তুমি ভেবো না, টাকা পয়সা যা লাগে আমি তোমায় দেব, কিন্তু আমি চাই আমার কাঞ্চনের জীবন থেকে ওই পোড়ানমুখী চিরকালের মতো সরে যাক। হবে, কাল থেকে আমি আমার কাজ শুরু করছি মা জননী। আপাতত এটা রাখো, প্রয়োজনে আরো পাবে। কি ব্যাপার তুমি? কটা কথা বলার ছিল, তা বাইরে দাঁড়িয়ে বলবো? এসো, তোমাকে আগেই বলে রেখে দিই, তোমাদের জমিদার বাড়িতে লক্ষ্মী আর কাজ করতে যাবে না। যাবে না? কেন যাবে? লক্ষ্মীর কি আর মান সম্মান নেই? দয়ালবাবু মানে লক্ষ্মীর বাপ যে কর্তামশাইয়ের একসময় বন্ধু ছিল তা তোরা ভুলেই গেছে। তোমার আগমন কেন বলো তো? বলছি আমাদের কর্তা আর গিন্নিমা ঠিক করেছেন তোমাদের গাঁ ছাড়া করবেন। এত সোজা? চেষ্টা করে দেখুক না। এই হলো কথা, সেই জন্যই তো এলাম। এর একটা জবাব ওদের মুখের উপর দেওয়া উচিত। আগে আমাদের গা ছাড়া করার চেষ্টা করুক, তারপর দেখা যাবে। আরে বাবা, গাঁ ছাড়া করে দিলে আর দেখবেটা কি? বরং গাঁয়ে যাতে থাকতে পারো তার একটা ব্যবস্থা করো।
ব্যবস্থা করার বুদ্ধিটা কি তুমি করে নিয়ে এসেছো? একরকম বলতে পারো। এখন রাজি হওয়া না হওয়া তোমাদের উপর নির্ভর করছে। তা বুদ্ধিটা কি? জমিদার বাড়ির ব্যাপার তো সবই বোঝো। লক্ষ্মীর বিয়েটা যদি দিয়ে দাও তাহলে সব গোলমাল মিটে যাবে। বিয়ে? তা পাত্রটি কোথায়? কেন, আমার নকুল কি পাত্র খারাপ প্রভা? নকুলের হাতে আমি লক্ষ্মীকে তুলে দেব? হ্যাঁ, দেবে দেবে। হাজার হোক আমি জমিদার বাড়ির নায়েব, ওদের আদ্যপান্ত আমার নখদর্পণে, বুঝলে তো? আমার পুত্রবধূ হলে লক্ষ্মীকে গা ছাড়া করার ভাবনাই ওদের মাথায় আসবে না। অনেক তো কষ্ট করলে, ভাইজির বিয়ে দিয়ে এবার বাকি কটা দিন একটু সুখে কাটাও। তার আগে তোমাকে যে দুটি পয়সা খরচ করতে হবে দামোদর। করবো করবো, কত খরচা করতে হবে বলো না। এই হাট থেকে বড় দেখে একটা কলসি আর মোটা দেখে একটা দড়ি আমাকে কিনে এনে দিতে হবে। কেন? লক্ষ্মীকে দেব, ও ডুবে মরবে। নকুলের সঙ্গে বিয়ে দেবার আগে ওকে ডুবে মরতে বলবো। তুমি জবাব পেয়েছো? এবার তুমি বিদেয় হও। আমাকে ফেরত পাঠিয়ে ভালো করলে না প্রভা, পরে কিন্তু পস্তাতে হবে। বৎস, আমাকে তোমার গৃহমন্দিরে প্রতিষ্ঠা করার বাসনা ত্যাগ করো। আমাকে যদি প্রতিষ্ঠা করার মনস্থ করে থাকো, তাহলে যে বৃক্ষের নিচে আমার আবির্ভাব ঘটেছিল সেইখানেই শুদ্ধাচারে আমার মন্দির প্রতিষ্ঠা করো। নির্মাণ কার্য সমাপ্ত হলে কোনো বিশেষ দিনে মন্দিরের গর্ভগৃহ থেকে আমি নিজেই প্রকট হব। তবে গর্ভগৃহের গর্ভেই আমি থাকব। বিশ্বাসী যারা, তারাই আমাকে স্পর্শ করে অনুভব করতে পারবে। ঠাকুর, হে মহাকাল, আমাকে দর্শন দিয়ে চলে গেলে ঠাকুর। ঠাকুর, কি কি হয়েছে? এরকম চিৎকার করলে কেন? কি হয়েছে তোমার? মহাদেব আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন মহামায়া। কি বলছো তুমি? যে গাছতলায় তিনি প্রকট হয়েছিলেন, সেই গাছতলায় তার মন্দির করবার আদেশ দিয়ে গেলেন তিনি। মন্দির করবে করো, কিন্তু মহাদেব যেখানে প্রকট হয়েছিলেন সেখানে তো তাকে পাওয়া যায়নি। না, তা পাওয়া যায়নি, কিন্তু ওই মন্দির নির্মাণ সমাপ্ত হলে ওইখানে তিনি আবার প্রকট হবেন। আমার স্বপ্ন যে সত্য, বাবা বিশ্বনাথ তা প্রমাণ করে দেবেন। তার মানে তুমি ওই জঙ্গলে মন্দির প্রতিষ্ঠা করবেই? হ্যাঁ, করব। কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়ে গেলে আর জঙ্গল থাকবে না, তার সঙ্গে গড়ে উঠবে এক বিশাল জনপদ। বিশাল জনপদ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।